বন্ধুরা আজকে একটা খুব ইউজফুল জিনিস আপনাকে দেখাবো। যেমন এখানটায় এইগুলো সব জায়গাতে মানে যখন হাত দিয়ে পেরেক মারলে তো মানে অতটা মজা আসবে না, মানে মজা বলতে খারাপ মতো হয়ে যাবে, ভালো হবে না আর কি। তো সেই জন্য বন্ধুরা এই জন্য আলাদা একটা ব্যবস্থা করেছি, খুঁজে খুঁজে দেখুন একটা জিনিস এসছে, আপনারা দেখুন খুব ভালো লাগবে। আমি দেখাও কি এসছে, দেখাও এখানে, দেখাও এখানটাতে বন্ধুরা দেখুন এই সাইডটা একটা, এই সাইডটা হচ্ছে মানে বাড়ির রুম থেকে যেটা দেখায় না একটু আগে, আমি ওই মানে এটা হচ্ছে রুম, এটা হচ্ছে আমার মা বাপির রুম, সেই রুমটার এই সাইডটা, তাই না মা? হ্যাঁ সেই সাইডটা, এই দিকটা বন্ধুরা এইটা এরকমটা, এখানেও গাছ রয়েছে, সব চারিদিকেই গাছপালা রয়েছে। এই বন্ধুরা শীতের সময়, আর শীতের সময় অন্তত টুকিটাকি গাছপালা লাগাতে ভালোবাসে নিশ্চয়ই অনেক মানুষজন। আপনারা গাছপালা লাগান কিনা, কাদের কাছে ভালো লাগে কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে প্রকৃতিকে, গাছপালাকে। তো সেই রকম বন্ধুরা যত্ন নেয় আমার মা বাপি আমি। একদিকে বন্ধুরা দেখুন সূর্য উঠছে, আর কত সুন্দর দৃশ্য দেখুন, আমার মা একদম জল দিচ্ছে বাগানেতে, সূর্য উঠছে ফুল ফুটছে। ও হ্যাঁ ফুল ফুটছে তো, এই দেখুন বন্ধু, সত্যি তো আমি ভাবলাম যে মা কি বলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট আর ফ্যান্টাস্টিক একটা ব্লগ হতে চলেছে। অ্যাকচুয়ালি মানে ঘর তো হয়, কিন্তু তারপরে বন্ধুরা ঘরের অনেক কিছু সাজ সরঞ্জাম এটা ওটা সব কিছু বন্ধুরা চলতে থাকে। আর আজকে এমন একটা জিনিস দেখাবো আপনাদের, নিশ্চয়ই মানে খুবই ভালো লাগবে। আর ঘরের সাজ সরঞ্জাম না, অ্যাকচুয়ালি মানে আজকে আমাদের সবার জন্য জিনিস সব কিছু রয়েছে। জানলাটা খুলে দিচ্ছে, জানলাগুলো খোলাই বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আনবক্সিং, ভাবি এখন পর্যন্ত কটা আনবক্সিং করলে বলতে পারবে? অনেক আনবক্সিং হয়েছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিকই আনবক্সিং করার জন্য রাখা হয়েছে বন্ধুরা। এখন সব আনবক্সিং বাপি দিয়ে করাচ্ছি, মাঝে মাঝে মা দিয়ে করায়। শুধু আনবক্সিং দেখাতে থাকলে মনে হয় শেষ হবে না, এত আনবক্সিং আমাদের করছে। হ্যাঁ দেখি এটা বের করো দেখি, 20খানা আছে কি জানি, 20খানা থাকার কথা আছে। ছুরি দিয়ে কাটো। এগুলো না বন্ধুরা এমনি যেরকমভাবে একটু এরকম থাকে না বেখানোর মতো, সেইটা না, এটা হচ্ছে পেরেকের মতো একদম। আর উপরে কিছু একটা রয়েছে স্ক্রু টাইপের কিছু মনে। একখানা বের কর। এগুলো ঘড়ি বা কিছু লাগানো যাবে না? হ্যাঁ এটা খুলে আবার এই স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া যাবে। কোনো পাথর বা কোনো যখন এগুলো রং হয়ে যাবে মনে করুন, বা কোথাও দরজাতে লাগানো যাবে, দিয়ে আবার টাইট দিয়ে দেওয়া যাবে উপর থেকে। ভালো জিনিস না? কোনো হ্যাঙ্গার বা কিছু লাগিয়ে দেওয়া যাবে না, এর মধ্যে দিয়ে যে গ্যাপগুলো থাকে সেখান দিয়ে লাগিয়ে দিতে লাগবে না। না বলছি হ্যাঙ্গারের মধ্যে এইভাবে দেওয়ালে মেরে দিলে, হ্যাঙ্গারটা লাগিয়ে দিলে উপর থেকে ভিতর থেকে এটা টাইট করে দিলে হ্যাঙ্গারটা পড়বে, পুরো বাইরে বেরিয়ে আসবে। হ্যাঁ ভালো না? এই 20টা আছে, দেখে নাও 20টা আছে কি, দেখে নাও 20টা ওরা দিয়ে দিল। এইখানে প্যাকেটে রাখবে না, অন্য জায়গায় রাখবে। দেখি ঝটপট গুনে ভালো দেখি। 2 ওদিকে সাইডে পড়ে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মানে হবে 16 17 18 19 20 20টাই আছে অসুবিধা। হ্যাঁ কোথায় 20টা হলো? আমি 20টা দেখলাম জানো। না না 10টা তো 11 11 11 11 14 15 20। আমি বন্ধুরা এখনো বলতে ওই বেশি দেখিনি কোনোদিন। ভাবি বলছি 21টাই বলে কী করে হলো, 21টা কীভাবে হয় সম্ভব? যাই হোক ঠিক দিলেই হবে, বেশি দেওয়ার কোনো দরকার নেই।
না আচ্ছা ভাবি যে অফারে দিচ্ছে কিনা, না 20 টাকা তো লেখা ছিল, কী করে অফারে দেবে? এর মধ্যে পিছনে ইয়ে রয়েছে, ওগুলোকে তুলে আঠা মতো রয়েছে, এটা লাগিয়ে দিতে পরিষ্কার করে। ভালো জিনিসগুলো, এগুলো বন্ধু পেরেকের বদলে লাগালে হয়ে যায়। দেখুন একদম পেরেকেরই মতো, বরং এরকম ঘুরি করে এঁটেও দেওয়া যাবে। পেঁয়াজ মতো রয়েছে ধারটা, দেখুন সুবিধা হবে না? আর বন্ধুরা কী বলবো, আমাদের বাড়িটা না অনেকই মজার। হ্যাঁ, একটু মেনটেন করতে কষ্ট হয় আমার মা আর বিশেষ করে ওর বাপি সবার। তার কারণ আমাদের বাড়িটা সেই বিরাট বড় আর বিভিন্ন রকমের অবস্থা, চারিদিকে গাছপালা রয়েছে, তো সেই জন্য এখানে যেমন টিন খোলা ছাদ সব মিলেমিশে একটা অন্যরকম কাণ্ড ভালো লাগে। আমার ভালো লাগে। মা আর মা বন্ধু যখন তেলাপুজো ফল নিয়ে দাঁড়িয়ে আছে, মা কি এগুলো খাবে নাকি? না না, তাহলে এই কি করবে? পাখিকে দিয়ে দেবো, ওই তুফানদের আছে পাখি খাবে? টিয়া পাখি, হ্যাঁ ওদেরকে দিয়ে দেবে। আচ্ছা যাতে খায়। আচ্ছা। তুলেছি। আর আমরা বন্ধুরা গাছপালা দেখুন কত ভালোবাসি। বাড়িটা যখন হচ্ছিল না, মানে গাছপালা যত না কেটে করা যায়, যত বেশি না কেটে করা যায় সেটা বন্ধুরা করা হয়েছে। এমনকি অনেক ফলের গাছ ছিল, খুবই মানে মন থেকে এখনও মনে হয় সেই ফলের গাছের কথাগুলো মনে পড়ে। যতই ছাদ হোক না কেন, বাড়ি হোক না কেন, গাছ ছাড়া তো বন্ধুরা খালি খালি লাগে, এটা সত্যি কথা বন্ধুরা বলছে। সেই জন্য আমরা কিন্তু গাছপালা রেখেছি। আর আমার একটা আমের গাছ ছিল, এত ভালো আমের গাছ বন্ধুরা, মানে ভুলতে পারা যাবে না। ছাদ থেকে বন্ধুরা আম পারতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তবুও বন্ধুরা সেই গাছটা এখন তো মানে আম হয়নি, পরে কবে হয়। গাছটা আবার ঠিক হচ্ছে। তো আমার বন্ধুরা এটাই ইচ্ছা, অন্তত গাছটা বেঁচে থাক, এটাই আমার মানে। আম যে হয়তো সেরকম হোক কি না, কিন্তু গাছটা বেঁচে থাকবো অন্তত। মানে গাছটার প্রতি একটা ভালো লাগা, গাছের সঙ্গে একটা অন্যরকম একটা মানে কি বলবো, মনের টান বন্ধুত্ব হয়েই যায়। বিশেষ করে যারা গাছপালা ভালোবাসে তারা জানে। তো সেই জন্য আমি বন্ধু রেখে দিয়েছি ওই পাশটা গাছ। এই গাছটাও তাই, আমি ছোটোবেলায় লাগিয়েছিলাম। দেখুন আমিও বড় হচ্ছে, গাছটাও বড় হচ্ছে, হতে হতে আমাদের যে ছাদ তাকে ছাড়িয়েও বন্ধুর ওপর উঠে গেছে গাছটা। খুব ভালো গাছ। দেখুন ঘরটা বন্ধুরা যতটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্যরকম লাগছে। আমাদের ঘরের যেদিক থেকে দেখবেন সেদিক থেকে মনে হয় এটা বাড়ির সামনে হলে ভালো হতো। এরকম ডিজাইন আমি বানিয়েছি, আমি ড্রয়িং করে নিজে বানিয়েছি। বাকি মিস্ত্রিরা করেছে আর কি, আমি বানিয়েছি মানে আমি ড্রয়িংটা খালি দিয়েছিলাম বুঝিয়ে। চারিদিকে বন্ধুরা ওই রকমের প্রজাপতি। এখানটাতে বন্ধুরা দেখুন এই সাইডটা একটা, এই সাইডটা হচ্ছে আমাদের বাড়ির রুম থেকে যেটা দেখায় না একটু আগে, আমি ওই মানে এটা হচ্ছে রুম, এটা হচ্ছে আমার মা বাপির রুম, সেই রুমটার এই সাইডটা, তাই না মা? হ্যাঁ, সেই সাইডটা, এই দিকটা বন্ধুরা এইভাবে, এই দিকটাও এরকমটা। এখানেও গাছ রয়েছে, সব চারিদিকেই গাছপালা রয়েছে। এই সাইডটা তোমার রুম পছন্দ হয়েছে তোমার ঘরটা? ডিজাইন অ্যাকচুয়ালি বন্ধুরা আমার জন্য না, আমার মা বলেছিল বলে সেই জন্যই বানিয়েছি। বন্ধুরা শীতের সময়, আর শীতের সময় অন্তত টুকিটাকি গাছপালা লাগাতে ভালোবাসে নিশ্চয়ই অনেক মানুষজন। আপনারা গাছপালা লাগান কি না, কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে প্রকৃতিকে, গাছপালা। তো সেই রকম বন্ধুরা যত্ন নেয় আমার মা বাপি। আমি টমেটো গাছে বাড়ি দিতে বলছে আমার মা। টমেটো গাছটা মানে বড় হচ্ছে তাই তো, আর একটু বড় হোক। আচ্ছা দেওয়া হবে। আর আমার মা বন্ধুরা দেখুন এখন জল দিচ্ছে, গাছপালাতে জল দিচ্ছে। জল এমন জিনিস বন্ধুরা সবার চাই, মানুষ ও গাছপালা সবার চাই। একদিকে বন্ধুরা দেখুন সূর্য উঠছে, আর কত সুন্দর দৃশ্য দেখুন। আমার মা একদম জল দিচ্ছে বাগানেতে। সূর্য উঠছে, ফুল ফুটছে। ও হ্যাঁ, ফুল ফুটছে তো, এই দেখুন বন্ধু, সত্যি তো। আমি ভাবলাম যে মা কি বলছে। এই দেখুন এদিকে সূর্য উঠছে, এদিকে বন্ধুরা ফুল ফুটছে। হ্যাঁ, এটা ফুটবে না, এটা হ্যাঁ রাতে সাদা ফুল বলতে এই ফুলটা না রাতে ফোটে। হ্যাঁ 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 হ্যাঁ, ছোটবেলায় বন্ধুরা এটা শেখানো হতো না, সাদা ফুল রাতে ফুটবে আর কালার ফুল দিনে ফুটবে। হ্যাঁ দেখুন দেখুন বন্ধুরা, আগের বারে কি হয়েছিল না, আগের বারে হ্যাঁ চথা নিয়ে আসো আপিত, ধনে পাতা বেরিয়েছে। বাহ বাহ বাহ, খুব ভালো তো। কিন্তু বাপি কিরকম ব্যাপারটা বলে, তুমি দানা দিয়েছি? এই রে কি রকম বন্ধুরা হচ্ছে গেল, আমরাও বলছি আর হচ্ছে, আর বাপি ওই জন্য চথা করতে গেল। হ্যাঁ হ্যাঁ, না 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 ঘাস না, ওগুলো গাছই হবে।
আস্তে 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 দেখো দেখো একটাও গাছ নয়, বন্ধু গাছ। হ্যাঁ কিরকম বন্ধুরা আমাদের চলছে খালি মজা খালি দেখুন না আমারও দেখে মনে হচ্ছে গাছ বেরিয়েছে এখানটাতে একবার হয়েছিল আমরা ওয়েট করেছি কবে ধনে পাতা ধনে পাতা অন্য জায়গায় পাতা বেরিয়ে গেছে আমাদের এখানটাতে বের হচ্ছে না যদিও এবছর একটু দেরিতে বেরোচ্ছিল এখনো এবারে ভালো হচ্ছে তো আমি বলি ওখানে কি হলো ওরা বেঁচে দাও। বাপি আর মাটি তো ছেলে মতো দিয়েছিল বলে এবার গাছ দেবো বলে ভিজিয়ে রাখা ছিল দানা এখন মা দেখে বলে গাছ বেরিয়ে গিয়েছে হ্যাঁ আমি ভাবলাম যে হলোটা কি একবার মনে হচ্ছে দানা দিয়েছে একবার দিইনি একবার বলে গাছ বেরোয়নি একবার হচ্ছে বেরোচ্ছে হ্যাঁ আজকের বন্ধুরা ভিজিয়ে রাখা ধনে দানা সেগুলো দেওয়া হবে থাকবে না, দানা দিন। সেইটাই তো ব্যাপার তো আর আমাদের এখানটা বেরিয়েছে দেখুন না, একদম ভর্তি হয়ে গেছে। এখানে বেরিয়েছে দেখুন কত গাছ এখানে দেখুন ধনেপাতার গাছ হয়েছে এবারে তো ভালোই হবে অসুবিধা নেই এই দেখুন এখানটা দেখুন কত গাছ বেরিয়ে গেছে ধনেপাতা তো সুন্দর হবে এবারে হ্যাঁ আরও ভিজিয়ে রাখা রয়েছে এখনও হবে শীতের মৌসুম আরও জমজমাট খাবার বিভিন্ন রকম গাছপালা লাগানো তো হবে তাই তো ভাবি হ্যাঁ। অনেক রকম গাছপালা লাগানো হবে ব্যবস্থা চলছে এই দেখুন এখানটাও ধনেপাতা দেওয়া হবে বাগান থেকে টাটকা টাটকা বাপিও এই দেখুন খালি হাতে চলে এসছে খাওয়ার মজাই আলাদা শাক বলুন আর ধনে পাতা বলুন এই যে ধনে ভিজিয়ে রেখেছিলাম, ওরা দেবো। বাড়ির তৈরি জিনিসের মজাই আলাদা আপনারা নিশ্চয়ই অনেকে এরকম ধনে পাতার গাছ লাগিয়েছেন বা লাগাবেন চাষ করবেন শখের চাষ অনেকে করে বাড়িতে ছাদেতেও করে আমাদের শখের চাষ। হ্যাঁ সেটাই তো বলছি তো হ্যাঁ, মজা লাগে। মজা লাগে ভালো লাগে বাড়ির জিনিস ছাদেও অনেকে করে অনেক বন্ধুরা তার জন্য নয়, বেশি হলে পরে মানুষজনকে এমনি দেবো। হ্যাঁ আর ধনেপাতা আমি- আর ধনে পাতা না বন্ধুরা মানে শুধুমাত্র যে বাড়িতেই হয় মাটিতেই হয় আমাদের এখানে বাগান আছে বলে হচ্ছে তা কিন্তু নয় যাদের হয়তো মাটিও নেই শহরের দিকে তারা অন্য জায়গায় করতে পারে অসুবিধা হয় না